নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রোজকার গল্প উইথ শর্মির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা অতি জনপ্রিয় রেসিপি কাতলা কালিয়া রান্না করব। কাতলা কালিয়া রান্না করার জন্য আমি কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিটের জন্য। এদিকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি পোস্ত, কাজু বাদাম, চারমগজ দিয়ে। আরেকটি পেস্টও তৈরি করতে হবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে। কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি, যাতে মাছটা কড়াইতে দিলে তেল না ছিটে। আমার কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছ দিয়ে দিয়েছি। মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু মাছটা কড়া করে এপিট ওপিট লাল করেই ভেজে রেখেছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছটাকে একটা বাটিতে তুলে রাখতে হবে। এবার কড়াইতে ওই তেলের মধ্যে কিছু মশলা ফোড়নে দিতে হবে। আমি ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, দারচিনি, এলাচ, সাদা জিরে। কড়াইতে ফোড়ন দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। আমি হালকা হালকা জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে একটা ছোট টমেটো দিয়ে নিতে হবে। টমেটো কুচি দেওয়ার পরে মশলাটাকে আবারও কষিয়েছি। এরই মধ্যে রোজের মশলা নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়েছি। আমি মাঝে মাঝে হালকা হালকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে তেল বার হলে তার মধ্যে ফেটিয়ে রাখা সাদা দই মানে টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন মশলা থেকে তেল বেরাতে শুরু করবে তখন পোস্ত, কাজু বাদাম, চারমগজ বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তখন তার মধ্যে একটু চিনি অ্যাড করে নেব, যাতে রান্নাটায় ব্যালেন্স থাকে নুন চিনির। এবার যখন মশলা একদম পুরোপুরি কষানো হয়ে যাবে তখন তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা ফুটে উঠলে যখন ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে তখন তার মধ্যে ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দিয়েছি। মাছগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য 4 থেকে 5 মিনিটের জন্য মাছটা ওই ঝোলের মধ্যে ফুটতে দিয়েছি। এরপর যখন রান্নাটা হয়ে আসবে তখন তার মধ্যে ঘি, গরম মশলা মিশিয়ে দিয়েছি। দুর্দান্ত স্বাদের কাতলা কালিয়া মাছটা রান্না হয়েছিল। ভালো লাগলে তোমরা অবশ্যই এটা রান্না করে দেখো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।